তো সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এখন আছি খুবই পপুলার জায়গা পোয়া বাগানের সার্বজনীন দুর্গোৎসব 2024-এ, এবং এই জায়গাতে এখানকার যে এই বছরের থিম হচ্ছে সেলুলার জেল। অন্যান্য বছরের মতো এই বছরে কিন্তু পোয়া বাগানের যে কমিটি, দুর্গোৎসব কমিটি চেষ্টা করেছে বাঁকুড়াবাসীকে নতুনত্ব কিছু তুলে ধরার, এবং এখানে কিন্তু মানে ইউনিক চিন্তা ভাবনা নয়, এই চিন্তা ভাবনাগুলোকে একদম বাস্তবায়িত করে তোলার জন্য প্রায় মাসের পর মাস কিন্তু এখানে পরিশ্রম করে এখানকার মিটিং করে সমস্ত কিছু, এবং নিরাপত্তার ব্যবস্থার দিকটাও কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো এবার দেখা যাক এই ভিতরে কি কাজ করা হয়েছে, সেলুলার জেলের কতটা কিরকম ভাবে কি ফুটিয়ে তুলতে পেরেছে কমিটি, চলুন দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন সেলুলার জেলে ঢুকছি এবং সেলুলার জেলের ভিতরটা ঠিক কিরকম করেছে চলুন দেখে আসি, আসুন। তো সেলুলার জেলের এই বছর পোয়া বাগানের যে থিম, অসাধারণ কাজ করেছে প্রতি বছর মতো। এই বছরও কিন্তু একতলা নয়, দুতলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা কিন্তু এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠছে, এবং সেই সিঁড়িটা চলে যাচ্ছে এদিকে আস্তে 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 এদিকে পুজো মণ্ডপের দিকে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, ঠিক আছে, এই আজকে ষষ্ঠীর রাত্রে এখানে কিন্তু সাংঘাতিক ভিড়, রাত্রে 1টার সময় শুরু হচ্ছে, এবং সেই জায়গাতে গিয়ে এখানে কিন্তু সাংঘাতিক ভিড় জমেছে, ঠিক আছে। এবং এই পাশটাতে কিন্তু নিরাপত্তার দিকটাও কিন্তু পুজো কমিটি কোনো রকম কোনো কার্পণ্য করেনি, এবং খুব সুন্দরভাবে ভিড় ম্যানেজমেন্ট করছে। তো আমরা যেমনটা ভেবেছিলাম এর থেকে অনেকটাই বেশি এক্সপেকটেশন, আমি যেটা রেখেছিলাম ওর থেকে অনেক বেশি রিটার্ন কিন্তু আমরা পেয়েছি এই বছর পোয়া বাগানের কমিটির থেকে। কারণ এই যে কাজগুলো করেছে একদম নিখুঁত কাজ করেছে, এক একটা ডিটেলস তুলে ধরেছে, ফাঁসি দেওয়া থেকে শুরু করে 1943 যে ট্রাই কালার যে পুরো ব্যাপারটা, এবং এই ছাড়াও কিন্তু যে লাইটিং এর যে শোটা বা লাইট যেগুলো ইউজ করা হয়েছে একদম প্রপার জেনুইন কাজ করা হয়েছে। এবং এই সাইডটাতে যে বললাম দর্শকরা কিন্তু আস্তে 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 একতলাতে উঠছে, ঠিক আছে। এবং ওখানে গিয়ে ওই দিক থেকে হচ্ছে মায়ের যে প্রতিমা, মায়ের যে এখানে যে মন্দিরটা আছে সেটা অলরেডি বাঁধানো মন্দির আছে, সেখানটাতে ফরওয়ার্ড করা হয়েছে। পুরো ব্যাপারটার পুরো কনসেপ্টটা কিন্তু দারুণ, ঠিক আছে। তো চলুন মায়ের মূর্তি কেমন হয়েছে এবার দেখা যাক। তো আমরা এখন একদম অন্দরমহলে চলে এসেছি, এবং এই জায়গাতেই যেটা আস্তে আস্তে আমাদেরকে দেখালাম আর কি, প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানো হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের এক একটা ডিটেলস যেখানে একদম সাল থেকে শুরু করে, এবং পিছন দিকে যদি দেখানো হয় এখানে চেইন ফিটার্স, চেন দিয়ে এখানে কিন্তু সেই এগুলো করা হতো, এবং ওখানে যারা বন্দি ছিল তাদেরকে এইভাবে অত্যাচার করা হতো। এবং সাইডেও কিন্তু একের পর এক সেল তৈরি করা হয়েছে, এবং সেলে কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামীদের যে জীবনীটা সেটা তুলে ধরা হয়েছে। এবার মায়ের মূর্তিটা দেখা যাক, যদি আমার এদিকে আসে একটু, আমি মায়ের মূর্তির দিকে চলে আসছি। সুরজিৎ একটু আয়। তো পোয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের যে মূর্তি বা সাজসজ্জা গত বছরের মতো এই বছরে অসম্ভবভাবে মাকে ভালো লাগছে। এবং আজকে সব থেকে অবাক ব্যাপার, ষষ্ঠীর দিনে এই ভিড় কিন্তু একদম বাঁকুড়ার মতো জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অভাবনীয়, এবং এই ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবং কি এই যে কাজ করেছে আমার মনে হয় বাঁকুড়াতে প্রথম, এই এত ভালোভাবে নিখুঁতভাবে এত ডিটেলস প্রায় ভালোই কিন্তু অনেক প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু এই কাজটা করা হয়েছে। সত্যি এখানে এসে বাঁকুড়াবাসীকে এতটা উপহার, এত ভালো উপহার যে পোয়া বাগান কমিটি দিতে পারলো, এটা আমাদের কাছে সত্যি এটা খুব গর্বের ব্যাপার।
তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাঁকুড়া দুর্গাপূজা পোয়া বাগান সার্বজনীন কমিটির সদস্যবৃন্দদের কাছে। আমার সাথে রয়েছে সিনিয়র আমাদের দাদা হচ্ছে বিপ্লব দা, যিনি কিন্তু অনেক একদম প্রথম থেকে আছেন, এবং তার পাশে হচ্ছে আমাদের মিলন দা, ঠিক আছে, এবং ভাইও রয়েছে। তো দাদার কাছ থেকে জেনে নেবো এই যে পুরো ব্যাপারটা, এই যে সেলুলার জেল বাঁকুড়ার পাশ থেকে এত বড় একটা পুজোতে উপহার, তো কিভাবে দিল বা কিভাবে কি আপনাদের মনে যে কোশ্চেনগুলো আসছে কিভাবে সম্ভব হলো এই কাজটা, তো টোটাল ব্যাপারটাই জেনে নিচ্ছি বিপ্লবদার কাছ থেকে। বিপ্লবদা, তোমাকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আমাদের চ্যানেলের তরফ থেকে, এবং দর্শকবৃন্দরা জানতে চেয়েছে এই যে পুরো ব্যাপারটা যে নামালে কতদিনের চেষ্টা? আমাদের মোটামুটি বিগত 4 মাস থেকে প্রচেষ্টা চলছিল। চেষ্টা করে 4 মাস পর আজকে আমরা মোটামুটি মণ্ডপ কাল উন্মোচন চতুর্থ দিনে উন্মোচন করেছি। চতুর্থ দিন তৃতীয় দিনে মণ্ডপ কমপ্লিট করে দিয়েছিলাম। 3 মাস থেকে 4 মাস থেকে বেশি হয়ে তাও। আচ্ছা, 4 মাস থেকে বেশি আমরা মণ্ডপ প্রথম থেকে কাজ শুরু হয়েছিল, তারপর চতুর্থ দিনে আমরা কাজ কমপ্লিট করেছি। এই যে সেলুলার জেলটাকে তুলে ধরেছো, ওখানে গিয়ে কি কোনো রকম কোনো মানে ওখানে গিয়ে কোনো আর্কিটেকচার মানে নিয়ে ওটাকে কপি? অ্যাকচুয়ালি আর্কিটেকচার নয়, আমাদের যে স্বয়ং সম্পাদক, আচ্ছা, সম্পাদক নিজে আন্দামান গিয়েছিল। আচ্ছা, সেখানে সেলুলার যে সমস্ত ছবি আমাদের সম্পাদক বিদেশপত্র বাবুদা সব তুলে এনেছিল। তারপর আমাদের শিল্পী চন্দনদা, হ্যাঁ, কত কথা হয়েছে, সে কথা অনুযায়ী সবকিছু কমপ্লিট হয়েছে। মানে আন্দামানে গিয়ে, ঠিক আছে, ওখানকার সমস্ত কিছু ফুটেজ এনে সেই জায়গাটা কিভাবে পুরোটা প্ল্যানিং করে চন্দনদা, হ্যাঁ চন্দনদার নামটা না করলেই নয়, যিনি পুরো কাজটাকে মানে এত সুন্দর যে কাজটা মানে একদম নিখুঁতভাবে একদম ডিটেলস প্রত্যেকটা বিপ্লবীদের এমনকি আমি উপরে যখন দেখলাম, প্লাস হচ্ছে সিঁড়ি দিয়ে যে উঠতে হচ্ছে টোটাল ব্যাপারটা, এই যে মানে পুরো প্ল্যানিংটা যে যিনি তুলে ধরেছেন চন্দনদাকে অসংখ্য ধন্যবাদ যে বাঁকুড়াবাসীকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য। তো আজকে ভিড় কীরকম, দর্শকদের ফিডব্যাক কীরকম আসছে তোমাদের কাছে? আশার থেকে অনেক বেশি। ষষ্ঠীর দিনে এতটা আশা আমরা করিনি। যথেষ্ট পুলিশ প্রশাসন সাহায্য করেছে, তাও লাইন আমাদের মোটামুটি মণ্ডপ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছিল। সেখানে আমাদের ভলেন্টিয়ার ছিল 150 থেকে 200 জন। ভলেন্টিয়ার হিমশিম খেয়ে গেছে, পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে। ষষ্ঠীর দিনে আশা অনুরূপ ভিড়, এত বড় ভিড় আশা করিনি। তবে ধন্যবাদ সমস্ত দর্শনার্থীদেরকে যারা আমাদের মণ্ডপ দেখতে এসেছে, আনন্দ পেয়েছে, সকলকে ধন্যবাদ। আর আপনাদেরকেও বলবো শুধু ভিডিওতে নয়, এখানে এসে কিন্তু দেখতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু ভিড়টা জমাতে হবে, ঠিক আছে, এখানে এসে দেখুন, এবং এখানে উপকরণ কাজ কিন্তু এখান থেকে না এসে ক্যামেরার পর্দাতে কিন্তু ক্যামেরাতে অতটা দেখানো সম্ভব না, এখানে কিন্তু এসে দেখতে হবে। পোয়া বাগান সার্বজনীন, পোয়া বাগান সার্বজনীন, পোয়া বাগান সার্বজনীন। থ্যাংক ইউ, ধন্যবাদ।